১৯০৯ সালে চালু হওয়া জব্বারের বলী খেলার ১১৫তম আসর প্রতি বছরের মতো এবারও ২৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। খেলাকে কেন্দ্র করে আগের দিন শুরু হবে বৈশাখী মেলা। মেলা চলবে ৩ দিন। খেলায় অংশগ্রহণকারীদের জার্সি এবং বিজয়ীদের ট্রফি উন্মোচন করা হয়েছে। শুক্রবার ১৯ এপ্রিল বিকেলে লালদিঘির সিটি কর্পোরেশন মিলনায়তনে আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলার ট্রফি এবং জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে চসিক মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, করোনা মহামারীতে মেলাটা বন্ধ হয়ে গিয়েছিল। এ মেলার সঙ্গে চট্টগ্রামবাসীর আবেগ জড়িত ছিল। কমিটির উৎসাহ দৃঢ়তায় প্রাণ ফিরে পেয়েছে। আমার অনুরোধ, নতুনদের বলি খেলা শিখিয়ে যাবেন। নৌকা বাইচ, হাডুডু খেলা সহ অনেক ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। আমরা ঐতিহ্য নষ্ট হতে দিতে পারি না। তাই আপনারা সাংবাদিক বন্ধুরা, এই খেলার দিন আপনারা সবাইকে আমন্ত্রণ। আপনারা লাইভ যারা পারবেন লাইভ দেখাবেন। সমগ্র বাংলাদেশের মানুষ দেখুন চট্টগ্রামের এই ঐতিহ্য বা এই খেলা। বলি খেলার এবারের পৃষ্ঠপোষক দেশের খ্যাতনামা শিল্পপতি মরহুম মোহাম্মদ নাসির উদ্দিনের পারিবারিক প্রতিষ্ঠান এনএসটি হোল্ডিংস। অনুষ্ঠানে এনএসটি হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির বলেন, বলি খেলা চট্টগ্রামের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। ছোট থেকে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন মেলাটা হবে। চট্টগ্রামের ঐতিহ্য ধরে রাখতে আমরা বলি খেলায় পৃষ্ঠপোষকতা দিচ্ছি। আমরা খুবই অধীর আগ্রহে আমরা অপেক্ষা করতাম যে কখন মেলাটা আসে। এবারটা আমি আব্দুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির সহসভাপতি ও চ্যানেল আইয়ের বিভাগীয় প্রধান চৌধুরী ফরিদ বলেন, জব্বারের বলি খেলা শুধু চট্টগ্রামের নয়, দেশের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী খেলা। বিশ্ববাসীর কাছে এ খেলা তুলে ধরতে আমার সাংবাদিক সহকর্মীরা ভূমিকা রাখছে। বলি খেলা বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তালিকায় স্থান করে নিয়েছে। বলিদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা বাড়াতে হবে। সারা বিশ্বের মধ্যে আপনারা তুলে ধরবেন। আমি বিশেষ করে চ্যানেলে কাজ করি গত ২৪ বছর ধরে। অনুষ্ঠানে সভাপতি জহলাল হাজারী, সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল বক্তব্য রাখেন এবং বলি খেলার সাবেক রেফারি ও চসিকের সাবেক কাউন্সিলর এম এ মালেক, ক্রীড়া সংগঠক হাফিজুল ইসলাম, কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামাল হোসেন, জাবেদ নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।